আসসালামু আলাইকুম। শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দক্ষতা নিজের সম্পদ এবং দক্ষ জনশক্তি দেশের সম্পদ, এই মূল মন্ত্রকে সামনে নিয়ে আজকে আমরা শতদল কম্পিউটার এবং ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষার যে অনুষ্ঠিত হয়েছে 1 আগস্ট 2025 এর সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান দিচ্ছি। সাধারণ জ্ঞান অংশে প্রথম প্রশ্নটা ছিল, কোন অক্ষাংশকে কর্কট ক্রান্তি বলা হয়? আপনারা সকলে জানেন যে 23.5 ডিগ্রি অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কট ক্রান্তি বলা হয়। এই প্রশ্নটা আসার কারণ হচ্ছে বাংলাদেশের ঠিক মাঝ বরাবর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটি অতিক্রম করেছে। দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে, বর্তমান যে অর্থবছর 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার কত? 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা। সাথে সাথে আরেকটা প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত? বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় হচ্ছে 2,820 মার্কিন ডলার। পরবর্তীতে যে প্রশ্নটা এসেছে যে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা এবং বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? আপনারা সকলে জানেন বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ এবং বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। পরবর্তীতে যে প্রশ্নটা এসেছিল বাংলাদেশের দুইটা বিখ্যাত স্তম্ভ, একটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে, সাথে সাথে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে। বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। আমি আবারও বলছি, মইনুল না, সৈয়দ মাইনুল হোসেন, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। পরবর্তীতে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে যে নদী সেটা হচ্ছে পদ্মা নদী। এই পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। এবং বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। এর পরবর্তীতে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং ফিফা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ দুই ক্রীড়া সংস্থার সদর দপ্তর কোথায়? আইসিসি এর সদর দপ্তর হচ্ছে দুবাই, সংযুক্ত আরব আমিরাত, এবং ফিফার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখে। সর্বশেষ যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য কত এবং জাতীয় পতাকার ডিজাইনারকে? আমরা আমাদের নিয়মিত যে ক্লাসগুলো হয় সেখানেও আলোচনা করে থাকি। বাংলাদেশের জাতীয় পতাকার যিনি ডিজাইনার তিনি হচ্ছেন কামরুল হাসান, এবং আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার যে মাপ, এই মাপটা হচ্ছে 10:6 অথবা 5:3। এই ছিল মূলত আমাদের আজকের প্রশ্ন সমাধান। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।